হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশীর্বাদে ব্লগ নিয়ে চলে আসলাম। তো ওটা ছিল, এর আগেরটা ছিল ইসকনের আশীর্বাদ, আর এটা হচ্ছে বনানী শেরাটনের আশীর্বাদ। তো আমি সারা সপ্তাহ পরে ডিসাইড করেছি একটা শাড়ি পরবো, আর লাস্টে আমি ফাইনালি পরে গেলাম অন্য শাড়ি। আমার সাথে এমনই হয়, আমি যেটা ভেবে রাখি ওটা আসলে আর পরা হয় না। তারপরে আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম, আর মোটামুটি ভালোই জ্যাম ছিল, 1.5 ঘন্টায় আমরা বনানী পৌঁছাই। তারপরে শেরাটনে ঢুকে দেখলাম এত পরিমাণ সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই সুন্দর। আর সাথে সাথে আমরা ঢোকার সাথে সাথে আমাদের একটা ড্রিঙ্কস দিয়ে দিল। তো বাবাই নিয়ে নিয়েছে, আমি নিয়ে নিই। আর এইদিকে গান হচ্ছিল, নেপালের থেকে আনা এই শিল্পীগুলি, আপনাকে 1 মিনিটও বোরিং হতে হবে না, এত পরিমাণ ভালো ছিল গানগুলি। মুগ্ধ হয়ে আমি শুনতেছিলাম, আমরা আসার সময় বলতেছিলাম এত ভালো লাগছে গানগুলি। বিশেষ করে শিল্পীটার গানের গলা চিত্রটা এত সুন্দর, আর ডেকোরেশনটা তো কোনো কথাই নেই, এত পরিমাণ সুন্দর হয়েছিল। কারো বোরিং হওয়ার কোনো অপশন নেই, এতটা পরিমাণ সুন্দর ছিল সব কিছু, বিশেষ করে আয়োজনগুলি। তারপরে আমরা এইদিকে একটু এই যে বাবা ছেলে দুষ্টুমি করতেছিল, আর আমরা এইদিকে কনের জন্য অপেক্ষা করতেছিলাম, ওরা ফটোশ্যুট করতেছিল। তারপরে এই তো তারা চলে আসলো, আর এই যে কাকাবাবু আর কাকিমুনি ইসেকে নিয়ে আসতেছিল কনেকে। তো ওর লেহেঙ্গাটা অনেক বড় ছিল, তো এর জন্য পায়ে বেজে বেজে যাচ্ছিল, ওইভাবে এর জন্য হাঁটতেছিল। তারপরে ওরা বরের কাছে মা বাবা নিয়ে দিল, তারপরে বর রিসিভ করলো। আর এইদিকে হচ্ছে তারপরে তার আর কি নজরটা আর কি করে দিল, নজর উঠাইয়ে দিল। নজর উঠাই দেওয়ার পরে তারপরে স্টেজে নিয়ে গেল। যাওয়ার পরে ওখানে কিছু ফটোশ্যুট করবে, তারপরে হচ্ছে রিং পরাবে। আর এই ফাঁকে আবার যেটা ভালো মাথা ছিল। আমি আমার বড় ছেলেকে বলতেছিলাম, দেখো বাবা কি সুন্দর ও মাথা ছিল। আর গানের শিল্পীগুলো অসম, আর কিছু বলার আমরা গানের মাঝখানে অ্যানাউন্স করে দিল যে ডিনারটা করার জন্য আর সিস্টেম ছিল। এর জন্য আস্তে ধীরে সবাই আর কি যাচ্ছিল, কারণ প্রায় 9:30 বাজে, তখন সবার খাবারও সময় হয়ে গেছিল। তারপরে আমরা চলে গেলাম যে মেনুতে কী কী আছে। আমি একটুখানি ভিডিও করতে নিছিলাম, তো আবার একটুখানি আর কি ভিডিও করে চলে আসলাম, কেমন যেন লাগতেছিল। তো তারপরে আমি একটা প্লেট নিয়ে প্রথমে বাচ্চাগুলোকে দেই, 2 বাচ্চাকে দেই। তারপরে আমি হচ্ছে স্যুপ, থাই স্যুপ আর রোল আর হচ্ছে পাকোড়া। রোল আর পাকোড়াটা অসম্ভব মজা ছিল, স্যুপটাও। আর এখানে আমি প্লেট ভর্তি করে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ছোলার সালাদ, এখানে হচ্ছে চিকেন সালাদ, আর রুটি নিয়েছি, পোলাও নেইনি, আর সবজি নিয়েছি, রোস্ট নিয়েছি, আর একটা মাছের কিছু একটা হবে ওটা নিয়েছি, আর লাস্টে নিয়েছি ডেজার্ট, এখানে শাহি কি বলে ওটাকে, ওটা নিয়েছি, আর ফ্রুট নিয়েছি, আর কালো যা নিয়েছি। আর তারপরে এসে দেখি ওনাদের রিং পরানো হয়ে গেছে, একটুখানি আমি ভিডিও করে নিলাম। তো আর অনেক রাতও হয়ে গেছে, আমাদের ফিরতে হবে, তো এর জন্য আমরা ভিডিও করলাম, কারণ আরও কিছু প্রোগ্রাম ছিল বাকি, আমরা দেখতে পারিনি, আমরা চলে আসলাম, কারণ অনেকটা পথ আসতে হবে, প্রায় 1.5 ঘন্টা। তো এই তো আস্তে আস্তে কি বলবো, বাসার সামনে এসে বাসার সামনে ঢোকার 5 মিনিট আগে থেকে এমন মুষলধারে বৃষ্টি। পরের ভাগ্যিস ছাতা ছিল গাড়িতে, ছাতা দিয়ে একজন একজন করে আমরা তারপরে বাসায় যাই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ব্লগ হলুদের অবশ্যই মিস করবেন না, অনেক মজা আছে ওই ব্লগে। টাটা।